দেশের ফুটবল যেন অদৃশ্য সিন্ডিকেটের হাতের পুতুল। পারফরমেন্স যা শূন্য তাকে বানানো হচ্ছে মাথার মুকুল, আর যে মাঠে যান প্রাণ দিয়ে খেলছে তাকে করা হচ্ছে চরম অবজ্ঞা। হ্যাঁ, ফুটবল পাড়ায় এবার তেমনই এক অন্ধকার সত্য সামনে এলো। গত বছর অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছায় ভিয়েতনাম আর ইয়েমেনের বিপক্ষে মাঝমাঠকে স্রেফ নরক বানিয়ে ছেড়েছিলেন মুজিবুর রহমান জনি। ডিফেন্সকে সাহায্য করা তো দূরের কথা, অর্থহীন ব্যাক পাসে আর স্কোয়ার পাস খেলে পুরো দলের 12টা বাজিয়েছেন। ইয়েমেন ম্যাচে তো 87 মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়লেন, তার দল হারলো ম্যাচ। অথচ এই জনিকেই জোর করে খেলানো হচ্ছে হোল্ডিং মিডফিল্ডে। এখানেই শেষ নয়, ক্লাব ফুটবলেও চলছে চরম তামাশা। 2024 সালে এএফসি চ্যালেঞ্জ লিগে ভ্যালু ডিগ্রিশনের মতো দুর্দান্ত অপশন বেঞ্চে বসিয়ে রেখে নতুন কোচ ভ্যালু তিতাকে কোনো ভুলশিট গিলিয়ে জনিকে নামানো হলো ফলস 9 বা সেন্টার ফরওয়ার্ডে। ফল যা হওয়ার তাই হলো। এবার লিগের 6 ম্যাচে মাত্র 168 মিনিট খেলে জনের গোল কন্ট্রিবিউশন মোটে একটি। ওদিকে কিউবা 11 ম্যাচে 340 মিনিট খেলে গোল কন্ট্রিবিউশন করেছে 2টি। মাঝমাঠে যে কোনো পজিশনে খেলার মাস্টার কিউবা, অথচ অলিম্পিক দলে ডাক পেলেন নিজের ক্যারিয়ারের শেষ লগ্নে থাকা জনি, আর বাদ পড়ে গেলেন ইনফর্ম থাকা কিউবা। পারফরমেন্সের এই আকাশ পাতাল তফাতের পর কেন কিউবাকে অবজ্ঞা আর জনিকে মাথায় তুলে রাখা হলো? কার স্বার্থে বিনষ্ট করা হচ্ছে তরুণদের ক্যারিয়ার? এই নোংরা সিন্ডিকেটের পিছনে আসলে কারা রয়েছে?